কিচেনে আগুন ভুল জায়গায় আপনার এনার্জির যে ব্যালেন্স সেটা কিন্তু সেখানেই নষ্ট হচ্ছে। আপনার কিচেনের গ্যাস স্টোভটা কোথায় সেটা দেখুন, আর সিঙ্ক সেটা কি একদম পাশাপাশি? তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য, কারণ ট্র্যাডিশনাল বাস্তুতে কিচেনের সবচেয়ে ইন্টারেস্টিং কনসেপ্ট হলো ফায়ার আর ওয়াটারের রিলেশনশিপ। নমস্কার, আমি দিব্যশ্রী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাস্ট্রো বাস্তু। কিচেন শুধু রান্নার জায়গা না, একটা পরিবারের ফুড, নারিশমেন্ট এবং ডেইলি রুটিনের কেন্দ্র। ট্র্যাডিশনাল বাস্তুতে সাউথ ইস্টকে ফায়ার এলিমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েট করা হয়, তাই অনেক বাস্তু প্র্যাকটিশনার কিচেনের জন্য সাউথ ইস্ট প্রেফার করেন, কিন্তু বাস্তব জীবনে সব বাড়িতে সেটা সম্ভব নয়। তাই আমার মতে ডাইরেকশনের সঙ্গে সঙ্গে কিচেনের যে ফাংশনাল ব্যালেন্স সেটাকেও আপনার দেখা দরকার। এবার আসল পয়েন্ট, স্টোভ মানে গ্যাস আর সিঙ্ক এর মধ্যে অতিরিক্ত কনফ্লিক্ট কিন্তু তৈরি করবে, অর্থাৎ একেবারে গা ঘেঁষাঘেঁষি করে ফায়ার আর ওয়াটার এলিমেন্টস না রাখাই ভালো। যদি লেআউট পরিবর্তনের সুযোগ থাকে, এটা কিন্তু বাস্তু সিম্বলিজমের কিন্তু বিষয়। প্র্যাকটিক্যাল দিক থেকেও রান্নাঘরের ওয়ার্কফ্লো স্মুথ থাকা কিন্তু দরকার। সেকেন্ড বলবো, কিচেনের ব্রোকেন অ্যাপ্লায়েন্সেস কিন্তু ঠিক করুন। যে মিক্সার চলে না, যে ওভেনটা নষ্ট, যে ফ্রিজের দরজা ঠিক মতো বন্ধ হচ্ছে না, এগুলো কিন্তু বছরের পর বছর রেখে দেবেন না। থার্ড হচ্ছে, কিচেনের এক্সপায়ার্ড ফুডের মিউজিয়াম করবেন না কিচেনকে। আর হ্যাঁ, এটা আমার ফেভারিট কিচেন বাস্তু টিপ, সেটা হচ্ছে এক্সপায়ার্ড স্পাইসেস, ওল্ড প্যাকেটস, এমটি কন্টেনার্স সব জমিয়ে রাখলে কিন্তু কিচেন ক্লাটার্ড হয়ে যায়। তাই মাসে একদিন অন্তত কিচেন এনার্জিটা অডিট করুন। এক্সপায়ার্ড ফুড রিমুভ করুন, ব্রোকেন ইউটেন্সিলস রিমুভ করুন, আনইউজড আইটেম অর্গানাইজড করুন। আর ফোর্থ হচ্ছে, কুকিং এরিয়াটা পরিষ্কার রাখুন, কারণ কিচেনের ক্লিনলিনেস শুধু বাস্তু নয়, হেলথ এবং হাইজিনের সাথেও যুক্ত। আর একটা আনইউজুয়াল আইডিয়া দেবো, সেটা হচ্ছে আপনার কিচেনের গ্র্যাটিটিউড কর্নার তৈরি করুন। মানে খুব ছোট্ট একটা জায়গা যেখানে আপনি মনে মনে বলবেন, আজ আমার বাড়িতে খাবার আছে, এটা একটা ব্লেসিং। এটা কিন্তু একটা বাস্তু রেমেডি নয়। এই যে গ্র্যাটিটিউডটা, এটা কিন্তু কিচেনের ইমোশনাল এনার্জিকেও বদলাতে পারে। কারণ যে ঘরে খাবার তৈরি হয়, যে ঘরে শুধু সেই ঘরটা কিন্তু শুধু আগুন নয়, কৃতজ্ঞতা জ্বলা উচিত সেখানে। তাই আমার এপিসোডটা ভালো লাগলে, নমস্কার, আমি দিব্যশ্রী, অ্যাস্ট্রো বাস্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, লাইক শেয়ার করুন। আর এমন ভিডিও যদি আবার দেখতে চান, তবে অবশ্যই ফলো করুন। নমস্কার।